ডিবি কার্যালয়ে হেফাজতে নামে আটক থাকা অবস্থায় জোর করে মিথ্যা বিবৃতি নেওয়ার অভিযোগ তুলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৬ সমন্বয়ক। এক বিবৃতিতে তারা অভিযোগ করে বলেন, মূলত আন্দোলন ও নেতৃত্বকে ছত্রভঙ্গ করতেই ১৯ জুলাই থেকে ছাত্র আন্দোলনের সমন্বয়কদের গুম, গ্রেপ্তার, নির্যাতন ও হয়রানি করা হচ্ছে। এরই অংশ হিসেবে নিরাপত্তার নামে ৬ সমন্বয়কে ৭ দিন ডিবি হেফাজতে জোরপূর্বক আটকে রাখা হয়। ছাড়া পাবার পর ২ সমন্বয়ক সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের ব্যক্তিগত অ্যাকাউন্টে আন্দোলন চলমান রাখার ঘোষণা দিলেও তার কিছুক্ষণের মধ্যেই তাদের সেসব পোস্ট ও আইডি উধাও হয়ে যায়। যৌথ বিবৃতিতে সমন্বয়করা জানিয়েছেন, সপ্তাহ জুড়ে আলোচিত আন্দোলন প্রত্যাহার করার ভিডিও বার্তা ও ডিবির তখনকার অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদের সঙ্গে টেবিলে বসে খাবার বিষয়টি জোরপূর্বক বলে জানিয়েছেন তারা। সমন্বয়করা বলেছেন, ছাত্র নাগরিক হত্যার বিচার ও আটককৃত নিরপরাধ ব্যক্তিদের মুক্তির দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি অব্যাহত থাকবে।